স্নান করতে করতে কারেন্ট চলে গেল। কোন কারেন্ট আসবে তার নেই। তো চুড়ি বাকি রয়েছে, এই কটা করেছে, এক বাক্স হলো। এই চুড়িতে শুধু হাত লাগানো, মানে এটা লাগানো, কারেন্ট চলে গেল। মা ওদিকে রান্না করছে, গরমে ঘেমে যাচ্ছে। কারেন্ট কখন আসবে কে জানে। আমার মেয়েটা সব ভালো, শুধু পড়াশোনাটুকুনি করে না গাইজ, এটা নিয়ে টেনশন। আজ আবার গিটার ক্লাস আছে, জানি না কি করবে না করবে। আমি তো এক্সাইটেড আছি যে তার মেয়েকে কি পড়াশোনা না করুক, কিছু একটা শিখুক, যে বলতে পারবো এটাতে খুব ভালো আছে। দেখা যাক কি করা হয় না হয়, কি হয় না হয়, সবই তো তোমাদের সামনে তুলে ধরি। সব কিছুটাই আমি কোনো বানিয়ে ঠানিয়ে ভিডিও করি না, যেটা হয় আমার ঘরে রিয়েল সেটাই বলি। মায়ের শরীরটা ঠিক যাচ্ছে না কয়দিন ধরে, 4-5 দিন ধরেই, মানে এক সপ্তাহে বলতে পারেন। মায়ের শরীরটা ঠিক যাচ্ছে না, ওইখানে পড়ে যাওয়ার পর থেকে শরীরটা বিগড়ে গেছে একটু। এভাবেই চলছে। কারেন্টটা কখনো তো জানি না। গিটার ক্লাসে যেটুকুনি পারবো ভিডিও শর্ট তুলবো, তুলে আপনাদেরকে দেখাবো। কেমন লাগে ভিডিওটা, গিটারটা কীরকম হয়েছে না হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। আপনারা আছেন ইউটিউব ফ্যামিলি আমার, আর কি চাই আমার। এবার অ্যাকোস্টিক প্যানেল লাগাই দিতে পারো সাউন্ড অ্যাম্পলিফাই করার জন্য। এটা যে অ্যাকোস্টিক গিটার, তাহলে এতে কিছু কানেক্টেড আছে। ওই আমার কাছে ইলেকট্রিক গিটার আছে, কিন্তু আমি দেখাই ওটা নিজে কিছু বাজাতে পারে না, ওটা কানেক্ট করতে হবে ইলেকট্রিক। ঠিক আছে, তাহলে এর তো কিছু কানেকশন না, তুমি বললে বাজাবে। ঠিক আছে, আমরা অ্যাকোস্টিক গিটার বলি। আর সেকেন্ড হচ্ছে ক্লাসিক্যাল গিটার। ক্লাসিক্যাল গিটার হচ্ছে এই যে তারগুলো দেখছো স্টিলের তার, তাই তো, মেটাল তার, ওটার কোনো মেটাল তার। এই কেকটা কি ওইটারই কেকটা? বাসি কেক কিছু না, একদমই না, আমি আজকে বানিয়ে এনেছি। ওই কেকটা খেয়ে নিয়েছো? জি জি জি, এই কেকটা মোজন করে দেবো একটা। আচ্ছা, একটা সিরিয়াস আলোচনা করবো ভাই কেক। আচ্ছা দেখো, তাহলে প্লেটটা ধরা শিখলে আবার 4-5 বার করতে হবে। বড় ফ্যামিলি মিটিং দেখো, লিখে দাও, মাটিতে লিখে দেবে যেমন তুমি কোনো সময় ধরবে। হ্যাঁ ঠিক আছে, দেখে নিই দিয়ে আসলাম, পারফেক্ট। ঠিক আছে, এই প্লেটটা আমি ডিপের ওপর কিন্তু বাজনা অনেক কিছু নির্ভর করে। যত প্লেটটা আমি ডিপ ঠিক থাকবে, খুব বেশি হার্ডও না, খুব বেশি লাইটও না। ঠিক আছে, হ্যাঁ এবার আমি তোমাকে যে স্ট্রোক আর স্ট্রামে পার্থক্য করে দেবো। ঠিক আছে, বডি স্ট্রোক, বডি স্ট্রাম, এই জিনিস কাজে লাগবে কিন্তু। এটা এর মধ্যে যেখান থেকে এতটুকু নামলাম, এটা একটা সেট, একটা গ্রুপ প্র্যাকটিস। এরকম 10টা করে কিন্তু আমরা করি প্র্যাকটিস করবো। ঠিক আছে, বোরিং লাগবে কিন্তু এটা বেস, এটা করে দিতে হবে, এসব সব কাজ হবে। এই আর রেডি হয়ে যাবে। বোঝা গেলাম কি করবো? বুঝেছি। রাষ্ট্রকে নামতে নামতে যাবো। আচ্ছা ভালো একটা জিনিস বুঝে নাও, আমরা যখনই কোনো প্র্যাকটিস করছি সেটা এদিক টান আওয়াজ হবে, উইদাউট এনি ইন্টারাপশন। ঠিক আছে, বোঝা গেলাম? এমনিও তো বলছে না, কি করবি আপনার মেয়েগুলো ফোন করতে পারিস না। ওটার মধ্যে মশা ঢুকছে, পটপট আওয়াজ হচ্ছে। মাটিটা নিচে রেখে করিয়েছে তো, ওখানে মাটিটা নিচে রেখে করতে হবে। খাবার খেয়ে নে একটু হাত। ওখানে নিচে বসে করে গো মা, চেয়ারে বসে কেউ করে না। ওখানে করে, বাড়িতে আমি দেখাইছো? দেখি পিজার ছবিটা দেখা, কি লেখা এটা? লা পিজা, লা না লা পিনোজ পিজা। খেয়ে নে, খা নে, স্লাইস নে, টুসু নে, নে নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি। খেয়ে বল কেমন হয়েছে, কেমন হয়েছে এটা? ভালো। তুই বল, ফার্স্ট টাইম খাচ্ছিস, কেমন হলো? খা বেশি করে, বাইট নে। ফার্স্ট টাইম খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও আবার ঝাল দিয়েছে, আবার ঝাল লাগছে না? ভালো হয়েছে? হুম,
এগুলো চিকেন, এই যেগুলো দেখছিস না কাটা কাটা, স্যালামি। হ্যাঁ সালামিটা আবার কি সালাম করছে? আমার এতগুলো মাল তাড়াতাড়ি খেয়ে পরে ছাড়িয়ে দে দুজনে মিলে, আমি মাল করবো।